দর্শক, খবর হচ্ছে নির্বাচন নিয়ে সরকারের কথায় হতাশ বিএনপি। আজকের পত্রিকার এই সংবাদটি ছেপেছে। সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানিয়েছেন। সেখানে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের উল্লেখ করেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি সেটা দেননি। এটা আমাদের হতাশ করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সবাই সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখছি না। প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব নির্বাচনের সময় নিয়ে যা বলেছেন তাও সাংঘর্ষিক। তাদের দেওয়া বক্তব্য কোনোটা সঠিক আমরা বুঝতে পারছি না। তো দর্শক, এই যে হতাশা, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। এই হতাশা অবশ্যই কাটাতে হবে এবং একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, তা নাহলে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে থাকবে। এবং ইতিমধ্যে কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে, তারেক রহমানও বলছেন, যেমন আজকে একটি ভিডিও করলাম, সেখানে তিনি বলছেন যে আমরা রাজনীতি করি, ভোটের কথা বলবোই। তার মানে হচ্ছে বিএনপি যে নির্বাচন এবং ভোটের কথা বলছেন, এটাকে কেউ কেউ কটাক্ষ করছেন, এবং কেউ কেউ বলতে একেবারে সরকারের ভেতর থেকে কোনো কোনো উপদেষ্টা বলছেন, তার বাইরে থেকেও সহযোগী কেউ কেউ বলছেন এবং বলার চেষ্টা করছেন যে বিএনপি কোনো রকম সংস্কার চায় না। তারা যেই ফ্যাসিবাদী শাসন আছে, সেই শাসনের উপর ভিত্তি করে তারাও আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সেই কারণে তারা তড়িঘড়ি করে নির্বাচন চায়। তো তার কথার উত্তর কিন্তু তারেক রহমান দিয়েছেন। এছাড়াও পাল্টাপাল্টি নানা রকম কথা, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে দেশে ফিরেই কিন্তু বলেছেন, নাহিদ ইসলামের বক্তব্য সরাসরি কথা বলেছেন যে এটা রাজনীতি বিরোধী কথা। নাহিদ ইসলাম কি বলেছিলেন? নাহিদ ইসলাম বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে চায়। তো এই বক্তব্যের জবাব দিয়েছেন। তো আবার যেমন সৈয়দ রেজওয়ানা হাসান বলছেন যে যদি সংস্কারই করতো তাহলে 53 বছরের রাজনীতিকরা সংস্কার করলেন না কেন? এই যে নানান রকম প্রশ্নগুলো আসছে, সেই কারণে কিন্তু বিএনপির মধ্যে এক ধরনের অসন্তোষ, এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং তারা বোঝার চেষ্টা করছেন যে আসলে অন্তর্বর্তী সরকার কি লম্বা সময়ের জন্য থাকবে? অন্তর্বর্তী সরকার কি চাইছে যে একটি রাজনৈতিক শক্তি সংগঠিত হোক এবং তারাই হবে অন্তর্বর্তী সরকারের পেছনে, এবং পরবর্তীতে যাতে সেই দল নির্বাচন করে ক্ষমতা আসতে পারে? মোট কথা, বিএনপিকে কি নির্বাচন থেকে বাইরে রাখা, বিএনপিকে কি ক্ষমতা থেকে বাইরে রাখার কোনো পরিকল্পনা হচ্ছে কিনা, এরকম একটি সন্দেহ কিন্তু দানা বাঁধছে। তো সুতরাং এই সন্দেহটা দূর করার জন্য কি দরকার? ডায়ালগের কোনো বিকল্প নেই। এটা কিন্তু পশ্চিমারাও বলে যে সংলাপ এবং আলাপ আলোচনার কোনো বিকল্প নেই গণতান্ত্রিক রাজনীতিতে। ষড়যন্ত্রের রাজনীতিতে আলাপ হয় না, সংলাপ চলে না। সুতরাং আজকে যেই প্রধান বিরোধী দল, তাকে আস্থায় নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকারকে চলতে হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের এই ইতিহাসে এই 15 বছরের মাথায় বা 16 বছরের মাথায় যত বিপ্লবী হোক না কেন, পুরো ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে বিএনপির। এবং শেষ সময় এসেও ছাত্ররা সামনে থাকলেও এর পেছনের সমস্ত কলকাঠি, সমস্ত ত্যাগ, সমস্ত পরিশ্রম কিন্তু বিএনপির। সুতরাং বিএনপিকে সাথে নিয়ে, বিএনপিকে মাথায় রেখেই পরিকল্পনা করতে হবে। এর অন্যথা হলে কিন্তু একটা ভয়ঙ্কর রাজনৈতিক বিপর্যয় হবে, এবং সেই বিপর্যয়ের জন্য কিন্তু অপেক্ষা করে আছে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা। এইটা রাজনীতিবিদরা যত দ্রুত মাথায় নেবেন বা বুঝতে পারবেন, ততই মঙ্গল হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।